সরকারি বাস চালকদের মতো সরকারি বাসের পরিচালক ও মেকানিকদের বেতন বৃদ্ধি করতে হবে। সোমবার এমনটাই দাবি তুলে মালদা এনবিএসটিসি ডিপোয় আন্দোলন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের সদস্যরা। ঐক্য মঞ্চের পরিচালক ও মেকানিকরা মিলে ডিপো ইনচার্জের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্য সরকার সরকারি বাসের চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, অথচ কন্ট্রাকচুয়াল পরিচালক, মেকানিক ও এজেন্সি কর্তৃক নিয়োজিত চালকদের বেতন বৃদ্ধির ব্যাপারে সরকারের কোনো হেলদোল নেই। এর প্রতিবাদেই তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। বাস পরিষেবা সচল রেখে আন্দোলন করছেন। সরকারি বাসের চালকদের মতো পরিচালক ও মেকানিকদের বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন। আমাদের মূলত আন্দোলন হচ্ছে বেতন বৃদ্ধি নিয়ে। সরকার নির্ধারিত 1066 মেমো নাম্বার, যে মেমো নাম্বারে শুধুমাত্র চালকদের নিয়ে আসা হয়েছে এবং তাদের বেতন বৃদ্ধির একটা লাগু হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে এনবিএসটিসিতে বিভিন্ন ডেজিগনেশনের কর্মী আমরা আছি, চালক, পরিচালক, মেকানিক্স এবং এজেন্সি দ্বারা নিযুক্ত কর্মী যারা আছে, চালক পরিচালক, তাদের ক্ষেত্রে আমাদের বেতন বৃদ্ধিটা আমরা দেখছি হচ্ছে না এই 1066 মেমো নাম্বার। তো আমরা সে বিষয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশে নেমেছি। আমরা সরকারের পক্ষে, সরকারের আমরা কোনো রকম দোষ দিচ্ছি না। আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি যে যদি চালকরা পায় তাহলে পরিচালক, মেকানিকরা পাবে না কেন। তো সেই 1066 মেমো নম্বরে আমাদের বেতন বৃদ্ধির ব্যাপারটা লাগু হোক, এই জন্য আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ। একই ইস্যুতে এদিন চাঁচলে এনবিএসটিসির কুড়িগ্রাম ডিপোয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্য মঞ্চের সদস্যরা আন্দোলন করেন। তারা কুড়িগ্রাম ডিপো ইনচার্জের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসে তাদের বেতন বৃদ্ধির দাবিতে সুর চড়ান। দাবি, আজকে মহামাটির সরকার আমাদের 1066 মেমো নম্বর অনুযায়ী চালকদের বেতন বৃদ্ধি করেছে। সেক্ষেত্রে আমাদের দাবি হলো যে পরিচালক এবং যারা মেকানিক্স আছে তাদেরও যেন সমপরিমাণ বেতন বাড়ে। কেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের 13,500 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না, সবারই চলে না এটা। আর তার থেকে দায়িত্ব একটা বাস চালানোর ক্ষেত্রে একটা চালকের যেরকম দায়িত্ব, পরিচালকের সেম দায়িত্ব এবং সেই সমপরিমাণ একটা মেকানিকের দায়িত্ব গাড়িটাকে সচল রাখার জন্য। তো আমাদের দাবি যে আমাদের সবাইকে, মেকানিক্স, ড্রাইভার, কন্ডাক্টর সবারই বেতন যেন যখন বৃদ্ধি হবে সবারই যেন একসাথে বৃদ্ধি হয়, তাহলে আমাদের একটা সংসারটা কোনোরকম আমরা চালাতে পারি। এক্ষেত্রে আজকে আমাদের যা আন্দোলন চলছে সেক্ষেত্রে আমরা সমস্ত পরিবহন পরিষেবা সচল রেখেছি। সমস্ত গাড়ি ঘোড়া সব চলছে, তারপরেও আমরা একটা অবস্থান ডিআইয়ের সামনে, অফিসের সামনে আমরা ধর্নায় বসেছি।